नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत डेली बांगला निউজ यूट्यूब चैनेले। बंधुरा इतिमध्ये निम्नचाप सरे गेছে গিয়ে কিন্তু নিম্নচাপ সরলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলিতে আজ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বর্তমানে এখন কলকাতার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ ঢেকে গেছে গিয়ে মেঘে। তারই সঙ্গে সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমানেরও কিছু জায়গা এখানেও আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া এবং অন্যান্য জায়গাগুলিতেও আজ কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এরই মধ্যে নতুন আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে আগামী 5 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একবার আমরা দেখে নেব আগামী 5 দিন কোথায় কোথায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এছাড়াও বাংলার দক্ষিণের জেলাগুলি অর্থাৎ উপকূলের জায়গাগুলিতে কী পরিস্থিতি থাকবে, অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কী পরিস্থিতি থাকবে। এছাড়াও বাংলাদেশেও পরিস্থিতিটা কেমন থাকবে এবং উত্তরবঙ্গে কী থাকবে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন, কারণ অনেক কিছু ইনফরমেশান কিন্তু আমরা এই আপডেটে দেব। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়ার কন্ডিশন বা পরিস্থিতি কেমন রয়েছে। তো চলুন এবারে শুরু করি। উপগ্রহ চিত্র বলছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যবর্তী অংশে, একটি রয়েছে গোয়ালিয়র এবং নিউ দিল্লির এই দিকগুলোতে। এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে আমরা এই যে ভারতের এই উত্তর থেকে উত্তর পূর্ব ভাগের রাজ্যগুলিতে ভারী থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাছাড়া এটাকে যদি আমরা আবহাওয়ার র্যাডারে নিয়ে যাই, তো র্যাডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে এই মুহূর্তে। যেমন চন্দননগরের দিকে গোর্ধাপি, বারাসাত, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, পশ্চিম বর্ধমান, গলসি এদিকগুলোতে আজও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে মঙ্গলকোটের পূর্বভাগ, পাতুলি, মুরাগাছা, দেবগ্রামের পশ্চিম ভাগ, আহমেদপুর, দুবরাজপুর, রাজনগর, মাল্লারপুর এবং মহেশপুরের পশ্চিম ভাগ এদিকগুলোতে আজও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখা যাচ্ছে ব্যারাকপুরের আশেপাশে কিছু জায়গায়, আর এদিকে বাংলাদেশেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা আজও আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এটাতে বেশি সময় আমরা নষ্ট করব না, এবার যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি এটাকে একটার তো দেখছি আমরা বিকেল 4টে নাগাদ যদি দেখি, অর্থাৎ বিকেলবেলা, তো বিকেলে উপকূলের দিকে বৃষ্টি কমে গেল, বৃষ্টি থাকতে পারে কলকাতার দিকটাতে এবং এদিকে হাওড়া, এদিকে হুগলি দিকটাতে, যার ফলে আমরা নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুড়িয়া, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, খানাকুল, আরামবাগ এদিকগুলিতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে নাগরখাড়া, স্বরূপনগর, বনগাঁ, মেমারি, দাসঘরা এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের দিকটাতে, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া, এদিকে পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর সাইডটাতে। পূর্ব মেদিনীপুরে তেমন কোনো বৃষ্টি থাকবে না বিকেলবেলার দিকে, কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও রয়েছে। জামশেদপুর, জাগুদ্দাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া এই দিকগুলোতেও রয়েছে। তারই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, সিউড়ি হয়ে এদিকে রামপুরহাটের দিকেও বৃষ্টি রয়েছে অর্থাৎ বীরভূমে। তারই সঙ্গে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। এক ঝলকে আমরা আপনাদেরকে সবকটি জেলার কন্ডিশন কিন্তু জানিয়ে দিলাম। এটা হচ্ছে বিকেল 4টে নাগাদ এবং সেই সময় বাংলাদেশেও বৃষ্টি হবে। তো এরপর আমরা দেখব সন্ধ্যেবেলা কী কন্ডিশন থাকবে। সন্ধ্যেবেলা 7টার নাগাদ আমরা উপকূলে তো বৃষ্টি দেখতে পাচ্ছি তেমন নেই, কিন্তু খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর এবং কৃষ্ণনগর অর্থাৎ কিছুটা বর্ডার লাগোয়া অংশ এবং কিছুটা এই কলকাতার উত্তরভাগ অর্থাৎ হুগলি এদিকগুলোতে, নদিয়া ডিস্ট্রিক্টে এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি। তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, বীরভূম, সিউড়ি এই দিকগুলিতে আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, জাদুগাদা এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই বৃষ্টি দেখুন ওড়িশার কামাখ্যানগর, ভুবনেশ্বর, রোরকেলা, রাঁচি, ধানবাদ হয়ে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা হয়ে, অন্ধ্রপ্রদেশ হয়ে এবং ছত্তিশগড়েও
প্রচণ্ড পড়বে, যেহেতু এইখানে একটি নিম্নচাপ কাজ করছে এবং এই জায়গাটি একটি নিম্নচাপ কাজ করছে। এর কারণেই কিন্তু এই পরিস্থিতিটা দুটো মিলিয়ে একসাথে কিন্তু এই পুরো জায়গাটাতে বৃষ্টি দিচ্ছে। তো উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না সেই সময়। এরপর আমরা গভীর রাত্রে যাব কী হবে। 11টা নাগাদ গেলে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে, এমনটাই নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি। তবে জানি না আজ দুপুরের অর্থাৎ যখন পরিবর্তন হবে আপডেটটি, তাতে রাত্রেবেলায় জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে কি না। তবে এখনকার আপডেট বলছে কলকাতা বা তার আশেপাশের কোনো দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই। তবে কিছুটা মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রামপুরহাট এদিকে কিন্তু ভগবানগোলা, লালগোলার দিকে, মুরারাইয়ের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। মালদার দক্ষিণভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর সাইডটাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি, ইসলামপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারই সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, কোকরাঝড়, শ্রীরামপুর, বরপেতা, অভয়নগর, অভয়পুরী এই দিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটের দিকটাতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং শিলচরের দিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আজকে সারাদিনের কন্ডিশন আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপর আমরা দেখে নেব বুধবার 2 তারিখে কী হবে। বুধবার 2 তারিখে ভোর 3টের সময় দক্ষিণবঙ্গে তেমন কিছু থাকবে না, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং অসম সাইডটাতে আর এদিকে অরুণাচল প্রদেশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 3টে থেকে আমরা যখন ভোর 6টা নাগাদ বা সকাল 7টা নাগাদ যাচ্ছি, সে সময়ও তেমন কিছু থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও আস্তে আস্তে করে বৃষ্টি কমবে সকাল 9টার মধ্যে। 10টা, 11টা, 12টা কি 2টো নাগাদ গেলে দেখতে পাচ্ছি 2টোর সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার 2 তারিখে, যেটা কলকাতা, খড়দা, চন্দননগর, বনগাঁ, বারুইপুর, গোসাবা, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক এদিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, চাকুলিয়া এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বলা যাচ্ছে না, ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকটা বলে দিয়েছি। এদিকে শান্তিপুর, চাকদা, বনগাঁ, মুড়াগাছা, হাবড়া হয়ে কৃষ্ণনগর এদিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দুপুর 2টোতে রয়েছে। এবং সেম পরিস্থিতি ঢাকা, খুলনা, বরিশাল দিকেও থাকবে বাংলাদেশের, কুমিল্লা হয়ে চিটাগং, মহেশখালীতেও থাকবে এবং ত্রিপুরার ওপরেও কিন্তু ওই পরিস্থিতিটাই বজিয়ে থাকবে। কিন্তু ওড়িশার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও দুপুরবেলা থাকছে। তারপর আমরা দুপুর 2টোর পর যখন 3টে বা 4টে, 5টা, 6টা নাগাদ দেখছি, সেই সময়টা লক্ষ্য করা যাচ্ছে দেখুন চারিদিকে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাবে, কিন্তু কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, সোনামুখী এই দিকগুলিতে হালকা বৃষ্টি চলবে। তারই সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, জামশেদপুর, গোপীবল্লভপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, বারুইপুর, তারপর ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা, জয়নগর এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, হাওড়া, গঙ্গাধরপুর, ডানকুনি, বালি, দাসঘরা হয়ে এখানে নাগরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, চাকদা, বনগাঁ, মেমারি, রানাঘাট, শান্তিপুর এবং পূর্ব বর্ধমান দিকগুলিতে। তারই সঙ্গে এখানে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর এই দিকগুলোতেও বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে আবহাওয়াটা একটু ক্লিয়ারই থাকবে, অসমে একটু মাঝারি মানের বৃষ্টি চলবে। এই হচ্ছে আগামীকালে 6টার অবধি আপডেট। রাত্রেবেলা যদি দেখি অর্থাৎ 6টার পর বা 7টা, 8টা, 9টা, 10টা নাগাদ যদি দেখি, তাতে কলকাতার উপরে বৃষ্টি কমলে বৃষ্টি হবে সিউড়ি, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, তারপর হচ্ছে রামপুরহাট, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এই কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের। আর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে রাত্রি 10টার পর থেকে শিলিগুড়ি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দিকগুলিতে। দার্জিলিং হালকা হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, তারপর হচ্ছে লালমোহন, হাতিয়া, চারপসন, পাথরঘাটা এখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। হলদিবাড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। গঙ্গাসাগর দিকেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। চন্দননগরের পশ্চিম ভাগ, খড়দা, পান্ডুয়া, পূর্ব বর্ধমান এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর এবারে আমরা এটাকে নিয়ে যাব 3 তারিখে, কারণ 3 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। হয়তো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা এখন আপনাদেরকে দেখাচ্ছি না, রাত্রের আপডেটে কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলা আমরা প্রোভাইড করে দেবো সেই প্রেস বিজ্ঞপ্তিটা। তো এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাত্রি 12টা থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে বৃহস্পতিবার 3 তারিখে, যেটা ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মন্দারমণি, দীঘা, কন্টাই, কেজুরি, কাকদ্বীপ এবং হলদিয়া নিয়ে শুরু হতে পারে
তারই সঙ্গে হলদিবাড়ির দক্ষিণ ভাগ সেখানেও কিন্তু এই যে বৃষ্টি সেটা শুরু হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তমলুক, ডায়মন্ড হারবার, জয়নগর, শ্যামপুর, ভগবানপুর, বাজকুল এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুরু হতে পারে। মানে এখানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে হালকা বৃষ্টি থেকে শুরু হবে 3 তারিখের বৃষ্টিটা। তারই সঙ্গে বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে হালকা হালকা চলবে বৃষ্টি, এবং আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকেও চলবে। বাদবাকিটা বাংলাদেশের লালমোহন, মতিরহাট, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, খুলনা দিকেও সেম কন্ডিশনটাই কিন্তু থাকতে পারে। তো এরপর আমরা নিয়ে যাব ভোরবেলা নাগাদ। ভোরবেলা দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যেখানে একটু বৃষ্টি ছিল সেই জায়গাগুলোতেও ভারী বৃষ্টি হবে এই উপকূলগুলিতে। তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি এখানে জয়নগর, ডায়মন্ড হারবার, দক্ষিণ বারাসাত, চাঁদখালি, বিষ্ণুপুর, বারুইপুর এই দিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রায় 17 মিলিমিটারের উপরেই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে তমলুক, ময়না, সাবেং, ভগবানপুর, কলকাতা, বজবজ এদিকগুলোতেও হালকা বৃষ্টি চলবে। বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা এদিকগুলিতে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে 3 তারিখে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে। ঢাকাতে পরিষ্কারই থাকবে সেই সময়কার আবহাওয়া। এই ভোর 4টের কন্ডিশন। তারপরে আমরা সকাল 7টা নাগাদ যদি যাই, 7টার সময় দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে। যেখানে অতি ভারী বৃষ্টি ছিল এই বারুইপুর, বিষ্ণুপুর এদিকগুলোতে, সেখানে মাঝারি হয়ে যাবে। বাদবাকি বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে কলকাতা, নিউ টাউন, বানি, পালিহাটি, ডানকুনি, তারপর হচ্ছে শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর এদিকগুলোতে হালকা বৃষ্টি চলবে তমলুক, কোলাঘাট এবং বেলদার দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে খাতড়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরে বৃষ্টি বাড়তে পারে। দুর্গাপুর, বোলপুর, সিউড়ি এদিকগুলোতে, এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশেও সেম কন্ডিশনটা থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে পরিষ্কারই থাকবে আবহাওয়া। তারপর সকাল 7টা তো দেখলাম। এরপর আমরা দেখব দুপুর 2টো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মানে 3 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাংলার বিভিন্ন জেলায় বাড়তে চলেছে। যারা এই আপডেটটি এখনও অবধি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা যে আপনারা পুরোটাই দেখেছেন আপডেটটি। এখানে কলকাতা, তারপর হচ্ছে বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, গোসাবা, কুমিরমারি এই দিকগুলোতে বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ 3 তারিখে দুপুরবেলা নাগাদ। আর এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি বাড়ছে। খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, জাদুগাদা দিকটাতে। এদিকে পুরুলিয়াতেও বৃষ্টি বাড়বে, বলরামপুর দিকটাতে, এদিকে বাঁকুড়াতে, সোনামুখী, পূর্ব পশ্চিম বর্ধমান, কতুলপুর, আসানসোল, বীরভূম, বোলপুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বাংলাদেশেরও বৃষ্টি বাড়ছে, মাঠবেড়িয়া, খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর এদিকগুলোতে। এদিকে অসমের সাইডটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে দুপুরবেলা। বিকেলবেলা যদি যাই, বিকেলবেলাও দেখুন বন্ধুরা বৃষ্টি 5টার সময় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এর কারণে আমরা কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া, তারপর হচ্ছে খাতড়া, হুড়া, বিষ্ণুপুর এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম নিয়ে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া ডিস্ট্রিক্টও কিছু কিছু জায়গায় থাকতে পারে। বাদবাকি অন্যান্য জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে, এবং সেম পরিস্থিতিটাই কিন্তু বাংলাদেশেও বজিয়ে থাকবে। এদিকে উত্তরেও আস্তে আস্তে করে বৃষ্টি পাচ্ছে ভোর 5টা নাগাদ। এরপরে দেখুন রাত্রিবেলা গিয়ে কিন্তু 3 তারিখে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। মানে এক কথায় বলতে গেলে হয়তো আপনারা ধরতে পারেন বন্যার মতন বৃষ্টি হতে পারে। কারণ যদি অ্যাকচুয়ালি 10 দিনের বৃষ্টি মাপায় তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ 1 ঘন্টার বৃষ্টিতে আপনারা বুঝতে পারবেন। এদিকে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হয়তো লাল সতর্কতা থাকতে পারে এই সমস্ত জায়গাগুলিতে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির। তারপর আমরা দেখে নেব 4 তারিখেও দেখুন বন্ধুরা ভালোই বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতার আশেপাশে এবং পশ্চিম দিকে তো ঝাড়খণ্ডের দিকের অংশগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেট আরও বিস্তারিত দেখাবো। 4 তারিখে অনেক বৃষ্টি রয়েছে। 5 তারিখেও কিন্তু সেম পরিস্থিতি বজিয়ে থাকবে, অর্থাৎ অনেকটাই ঝড় বৃষ্টি বন্ধুরা 5 তারিখ শনিবারেও আমরা দেখতে পাচ্ছি। এরপর 6 তারিখের কন্ডিশনটা দেখব কী হবে। রোববার 6 তারিখেও দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেকটাই রয়েছে, তবে সকাল থেকে বৃষ্টিটা আরম্ভ হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ, যার মধ্যে রয়েছে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলি। তারই সঙ্গে সঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের দিকেও এগোতে থাকবে। এই দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 6 তারিখেও। 7 তারিখেও সেম পরিস্থিতি বজিয়ে থাকতে পারে, তবে বিকেলবেলার পরে একটু পরিবর্তন ঘটতে পারে।
8 তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 9 তারিখে রয়েছে বৃষ্টি, তবে বাংলাদেশে বেশি বৃষ্টি রয়েছে। 10 তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে, তবে বাংলাদেশ সাইডটাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে 9 তারিখ এবং 10 তারিখ। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, বেশি বড় করলাম না, বৃষ্টির পরিমাণটা হয়তো এখন দেখাতে পারলাম না, যেহেতু বৃষ্টিটা ভিডিওটা 15 মিনিট হয়ে গেছে গিয়ে। তো বিকেলের আপডেটে কিন্তু আগামী 10 দিনের বৃষ্টি, তার সঙ্গে আবহাওয়া দপ্তরের সতর্কতা তুলে ধরবো। তো যারা সেটা দেখতে চান অবশ্যই বিকেলের আপডেটটি ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।